কালকে গুজরাট রাজস্থানকে ৭৭ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে সেকেন্ডে চলে গেছে। আর রাজস্থান কিনা এখন প্লে অফ থেকে বাইরে যাওয়ার টিকিট গোছাচ্ছে। রাজস্থান দ্বারা হবে না। প্রতি বছর রাজস্থান ঠিক একই কেস করে। প্রতি বছর রাজস্থান এমন খেলা দেখায়, প্রথমে রাজস্থানের মতন কোনো শক্তিশালী টিম আইপিএলে নেই, কিন্তু তারা আস্তে আস্তে বাইরে চলে যায়। এই বছরটায় দেখুন, প্রথমে চারটে চারটে ম্যাচে জিতে গেল, 8 পয়েন্ট নিয়ে নিল রাজস্থান। এখন 10টা খেলা বাকি, তখন সবাই ভেবেছিল হয়তো 10টা ম্যাচের মধ্যে 5টা 6টা তো জিতেই যাবে হামেশাই। আর এখন রাজস্থান 7টা ম্যাচ খেলেছে, তারপর মাত্র দুটো জিতেছে। 7টা ম্যাচে মাত্র দুটো জিতেছে, আর এখন 3টে খেলা বাকি। এখন 3টের মধ্যে দুটো জিততেই হবে। দুটো যদি নাও জিততে পারে, তার রাজস্থান ওই যে বললাম বাইরে চলে যাবে। আইপিএল এর শুরুতে কিন্তু গুজরাট অত ভালো খেলতে পারছিল না, রাজস্থান খুব ভালো খেলছিল। এখন উল্টো হয়ে গেছে, গুজরাট সেই খেলছে আর রাজস্থান পুরোপুরি ফ্লপ। কালকে গুজরাট 229 রান করে, আর সেই রান চেস করতে এসে রাজস্থান 16 ওভার 3 বলে 152 রান করে তারা অল আউট হয়ে যায়। রাজস্থানে যদি আমরা এখন ব্যাটিং এর কথা বলি, রাজস্থানে খালি সূর্যবংশী খালি 16 বলে 36 রান করেছেন, আর ধ্রুব জুরেল 10 বলে 24, আর জাদেজা 25 বলে 38 রান। আর রাজস্থানের কোনো ব্যাটসম্যান চলেনি, সমস্ত ব্যাটসম্যান ফ্লপ। অপরদিকে যদি আমরা গুজরাটের কথা বলি, গুজরাটের ব্যাটিংয়ে কিন্তু সাই সুদর্শন 36 বলে 50 রান করেছেন, শুভমান গিল 44 বলে 84 রান, ওয়াশিংটন সুন্দর 20 বলে 37 রান নট আউট তিনি, আর রাহুল তেবাটিয়া 4 বলে মূল্যবান 14 রান। এবার যদি আমরা প্রথমে গুজরাটের বোলিং দেখি, তাহলে গুজরাটের মোহাম্মদ সিরাজ 4 ওভারে 55 রান দিয়েছেন, একটা উইকেট নিয়েছেন। রাবাডা 3 ওভার 33 রান, দুটো উইকেট। রাশিদ খান 4 ওভারে 33 রানতে 4টে মূল্যবান উইকেট, তিনি এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। জেসন হোল্ডার 2 ওভার 3 বল করে 12 রান দিয়ে 3টে উইকেট। আর যদি আমরা রাজস্থানের বোলিং এর কথা বলি, রাজস্থানের সমস্ত বোলাররা বেধড়ক মার খেয়েছে। খালি রবীন্দ্র জাদেজাই খালি 4 ওভার 34 রান দিয়ে একটা উইকেট নিয়েছেন, বাদ বাকি কোনো বোলার টিকতে পারেনি। প্রথম থেকে শেষ আগাগোড়া সবাই মার খেয়েছে রাজস্থানের। গুজরাট কিন্তু 14 পয়েন্ট নিয়ে, যেমনটা বললাম, সেকেন্ডে চলে গেছে। গুজরাটের আজ এই দুটো ম্যাচ জিতে যায়, তাহলে গুজরাট প্লে অফসে কোয়ালিফাই করে যাবে। এখন আগে যেমন নিয়ম ছিল 14 পয়েন্ট হলে প্লে অফস, কিন্তু এখন 14 পয়েন্টও সেভ নয়, 16 পয়েন্ট 17 পয়েন্ট হলে তারপর সেভ হতে হয়। কি মনে হয়, রাজস্থান কি কোয়ালিফাই করতে পারবে, নাকি রাজস্থান বাইরে বেরিয়ে যাবে? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা রায়।